চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার নিয়ে তড়িঘড়ি ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ করা হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হ্যাঁ, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। বিএনপি জামাতের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে? রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি জানান, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানকে সমর্থন করে তার দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।